গাইস এবার বলে খাবার বিক্রি করে সংসার চালাচ্ছেন ভারতের অভিনেতা সালমান খানের নায়িকা পূজা দাদুয়ালে। शादी क्यों नहीं की तूने अभी तक? मन तो बहुत है मेरा, पर कोई ऐसी टकराई नहीं जिसने चिंगारी दी हो। चल तू एक बात बता। তো গাইস আজকে আমি এই ভিডিওতে তুলে ধরবো যে সালমান খানের এত টাকা পয়সা ধন সম্পদ থাকা সত্ত্বেও কেন তার স্ত্রী খাবার বিক্রি করে সংসার চালাচ্ছেন। তো আপনারা যদি এই ঘটনাটা সত্যি জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পরে জানতে পারবেন এই ঘটনাটার মূল রহস্য। তো তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। कुछ हम लोग की बातचीत तो नहीं हो पाई, पर धीरे धीरे जैसे हम फर्स्ट आउटडोर पे गए, सलमान इज अ वेरी वेरी स्वीट पर्सन। গাইস বলিউডের বেশিরভাগ তারকাই উচ্চ বিলাসী জীবনযাপন করেন। শূন্য হাতে কেরিয়ার শুরু করে আজ কোটিপতি বনে গেছেন অনেকেই। তবে ভিন্ন উদাহরণও রয়েছে অনেক তারকা যেমন কোটিপতি হয়েছেন তেমনি জড়ার গল্প আছে অনেক। কারণ বলিউডের উচ্চ বিলাসী জীবন সবার হয় না। তেমনি একজন অভিনেত্রী পূজা দাদুয়াল সালমান খানের বিপরীতে অভিষেক হয়েছিল তার। তবে সময়ের সঙ্গে বলিউড থেকে হারিয়ে গেছেন তিনি। বর্তমানে খাবার বিক্রি করে জীবন চালাচ্ছেন তিনি। তারপর কেরিয়ারে সেইভাবে কোনো হিট সিনেমা নেই পূজার। এমনকি পারিবারিক ঝামেলা ও শারীরিক অসুস্থতায় কেরিয়ারে সেইভাবে সফলতা পাননি। বর্তমানে খাবারের ব্যবসা করে সংসার চালাচ্ছেন পূজা দাদুয়ালে এবং ছোটবেলা থেকেই অভিনয়ের প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি। তারপর 1995 সালে মুক্তিপ্রাপ্ত বীর সিনেমায় সালমান খানের বিপরীতে রূপালী জগতে অভিষেক হয় পূজার, কিন্তু বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে সিনেমাটি। তবে সালমানের নায়িকা হিসাবে ক্যারিয়ার শুরু করায় ইন্ডাস্ট্রিতে নিজের পরিচিত পেয়েছিলেন। তারপর হিন্দুস্তান, হিন্দুর সৌগন্ধ, ইন্তেকামার মতো একাধিক হিন্দি সিনেমায় অভিনয় করেছেন পূজা। এছাড়া আশিক ঘরানার মতো দুটি জনপ্রিয় ধারাবাহিকেও দেখা গিয়েছে তাকে। এরপর বিয়ে করে স্বামীর সঙ্গে মুম্বাই ছেড়ে গিয়া চলে যান পূজা। গোয়ায় একটি ক্যাসিনোর ব্যবসায় সামলাতে শুরু করেন পূজা। সেটারও খুব বেশি দিন স্থায়িত্ব হয়নি। বর্তমানে খাবার বিক্রি করে নিজের সংসার চালাচ্ছেন পূজা দাদুয়ালে। তারপর 2018 সালে যক্ষ্মায় আক্রান্ত হন পূজা, কিন্তু সেই সময় পূজার পাশে না তার স্বামী না কোনো তার পরিবার ছিল। পরে সালমান খানের কাছে সাহায্য চান তিনি। অভিনেত্রীর অসুস্থতার খবর পেয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছিলেন সালমান খান। তারপর 6 মাস চিকিৎসা চলার পর সুস্থ হয়ে মুম্বাইয়ে ফিরে যান পূজা। পরে বন্ধু রাজেন্দ্র পরামর্শ অনুযায়ী হোম ডেলিভারির ব্যবসা শুরু করেন তিনি। বর্তমানে মুম্বাইয়ে খাবারের ব্যবসা করে নিজের সংসার চালাচ্ছেন এই অভিনেত্রী এবং নিজের সংসার নিজে চালাচ্ছেন। এবং পূজা দাদুয়াল এখন থাকেন একটি একচালার ঘরে। তো গাইস ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন যাতে পৃথিবীর প্রত্যেকটি দেশের মানুষের দেখতে পারে এবং জানতে পারে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণ আমার সাথেই থাকুন। ধন্যবাদ।